हाई फ्रेंड चले एসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম আর অনেক দিন পর এরকম জানো তো একদম চুড়িদার পরে টিপ ফিপ পরে এরকমভাবে সেজেছি, বেশ ভালোও লাগছে আমার। এরপর বেরিয়ে পড়েছিলাম, বাবা কিন্তু আমাকে ঘাটের কাছাকাছি পৌঁছে দিয়েছিল, তো এবার কিন্তু ঘাট পার হয়ে নেব। আর আজ কিন্তু আমি যাচ্ছি হচ্ছে চাকদা, কি কারণে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কম বেশি বুঝে গেছো। আর এরপর কিন্তু শান্তিপুরে দিয়া আমাকে নিতে এসেছিল, আর ওখান থেকে দেখো এখন চাকদা চলে এসেছে। আর চাকদাতে এসে ভ্যানে উঠে এখন চলে যাবো হচ্ছে দিয়ার বাড়িতে। সত্যি বলতে মনটা ভীষণ ভালো লাগছিল, অনেক পুরনো কথা মনে পড়ছিল যে দিয়া কিন্তু ঠিক এইভাবে আগে আমাকে মানে শান্তিপুর থেকে নিয়ে আসতো। ও ভাবতো যে আমি একা একা আসতে পারবো না, সেই কারণে। আর ওদের বাড়িতে এসেই প্রথমে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, আর এরপর কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম দিয়ার একটা জামা পরে। তো দিয়ার একটা জামা বেশ আমার এটা বেশ ভালোই লেগেছিল, তো এটাই পরে রেডি হয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিল হচ্ছে তিতলি, ও মানে অনেকটা পরে এসছে, মানে যখন এসছে তখন কেক কাটা অলরেডি শুরু হয়ে গেছে, আর ওর জন্য আমরা একমাত্র নিচে দাঁড়িয়েছিলাম। তো এরপর চলো বার্থডে গার্লের কাছে যাওয়া যাক। বার্থডে গার্ল কিন্তু এখানে ফটোশুট করছিল, আর সত্যি বলতে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। দিকে দেখো বার্থডে গার্ল কেক কেটে কেটে নিজেই খেয়ে নিচ্ছিল, আর আমরা সেটা নিয়ে অনেক মজা করছিলাম। আর এই টাইমটা আমরা সত্যি বলছি অনেকটাই মজা করেছি। আর এরপর দেখো ওর কিন্তু অনেক ভিডিও করার ছিল, সেই জন্য কিন্তু ও অনেক রকম ভিডিও করছিল এখানে। যদি আমার বার্থডে ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু বার্থডে গার্লকে অবশ্যই হ্যাপি বার্থডে জানিয়ে দিও। জানো তো আমার মনটাও ভীষণ খুশি খুশি লাগছিল, কারণ শীতকাল তো পড়ে গেছে আর মেরা বার্থডে আনে वाला है। Oh my God! Wow! তোমরা কারা কারা আমার বার্থডে ডেট জানো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও, দেখবো কার কার আমার বার্থডে মনে আছে। যাই হোক, এদিকে তো কেক কাটিং আর ফটোশুট সঙ্গে ভিডিও শুট সবকিছুই চলছে, আর এদিকে সবাই দেখো কতটা এনজয় করছিলাম। আর ওদিকেও তো ভিডিও শুট ফটোশুট চলছিল বলে আমি আমার বরকে বললাম যে তুই চলে আয়, আমি আর তুই একটুখানি ভিডিও শুট করে নিই। আর এরপর কিন্তু আমরা নাচানাচিও শুরু করেছিলাম। হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে তিতলিকে আমি বর বলি আর ও আমাকে বউ বলে, সেই ক্ষেত্রেই বললাম ও আমার বর। যাই হোক, এরপর কিন্তু সবাই মিলে একটু নাচানাচি করলাম, আর ভূমি দেখেছো আমাকে হামিও দিয়ে দিয়েছে, আর নাচানাচি তো স্টার্ট করে দিয়েছে। আর দিয়া বলছে আমি তো বাদ পড়ে গেছি, আর দিয়ার গালে দেখো অলরেডি কিন্তু কেক মাখিয়ে দিয়েছে কে জানো, আর ও এসে নাচানাচি শুরু করে দিয়েছে। আমরা মানে যা মজা করেছি সত্যি বলতে। তারপর একে একে কিন্তু বার্থডে গার্লের সাথে সবাই ফটোশুট করে নিচ্ছিল, মানে সবাই চাইছিল বার্থডে গার্লের সাথে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, ওই জন্য সবাই কিন্তু বার্থডে গার্লের কাছে গিয়ে ছবি তুলছে। এদিকে দেখো দিয়া আমাকে হামি দিচ্ছিল, দিয়া তো দেখতেই পাচ্ছ কেমন করছে, মানে ওরা একটু দুষ্টুমিও বটে এটা। আর এরপর দেখো ওরা দুজন মিলে একটুখানি ভিডিও ফটো সবটাই তুলে নিচ্ছিল। এদের মধ্যে যে কখন ঝগড়া হয় কখন ঠিক হয় আমি নিজেই কনফিউজড। আর এই দেখো এরা দেখো এখানটা বার্থডে গার্ল সরে যাওয়ার পরেই কিন্তু এরা রিলস করা শুরু করেছিল, আর আমিও রিলস করেছিলাম, সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, মানে দিয়ার পাশের বাড়ি, মানে দিয়ার কাকার মেয়েরই জন্মদিন ছিল। যাই হোক, এরপর চলে গেল হচ্ছে তিতলি বাড়িতে, আর এরপর আমিও বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, সেই জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিও দিতে অনেকটাই লেট হচ্ছে, তোমরা সবাই জানো যে আমি ঘুরতে গেছিলাম, আজকে সবে ফিরেছি, সেই জন্য। এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে, তোমরা কিন্তু চ্যানেলের দিকে খেয়াল রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।